বাংলাদেশের 80% মানুষ কৃষক, তাদের মুখে হাসি ফুটানোর জন্য সেদিন এই কৃষক দল প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সব সময় কৃষকের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শহীদ জিয়াউর রহমান কাঁধে মারিয়ে হাতে কুদাল দিয়ে বাংলাদেশের প্রতিফলন করে ফল ফলন করে কৃষি এবং আমার বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আমরা শুধু আপনাদের কাছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে একটি আহ্বান নিয়ে আমরা আমাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, গান্ধী মানুষের মুক্তির কথা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের অঙ্গীকার। আমাদের সবিনয় অনুরোধ রইল, দেশের সবচাইতে গত 7 বছর আমরা যুদ্ধ করছি দেশের অধিকারের জন্য, দেশে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে ছিল অন্যায়ভাবে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, গত 7 বছরের স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে। আমাদের বিশ্বাস রয়েছে এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুলিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করা হবে। বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গত 5ই আগস্ট দ্বিতীয় বিপ্লব হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই থেকে আমাদেরকে পরিষ্কার ভাষায় বুঝতে হবে, দেশে শেখ হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু তার দোসরেরা এখনো রয়েছে। তাদের দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। তাদের কারণে এদেশে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে, আর কোনো ছাড় নেই। এবার পেশ করার অঙ্গীকার নিয়ে আপনাদের সর্বশেষ বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ব এই অঙ্গীকার রেখে আজকের আমাদের কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, আমার হৃদয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা সাংবাদিক বাইরে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা কষ্ট করে এসেছেন সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান নিজের দেশে